আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালোই আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন ধরে আমরা অ্যাসাইনমেন্ট কাজে ব্যস্ত আছি। আমি মোহাম্মদ মুখলেস রহমান বিএসসি, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম শ্রেণীর ষষ্ঠ অ্যাসাইনমেন্টের কিছু সমস্যা সমাধান করতে যাচ্ছি। তোমরা অবশ্যই ষষ্ঠ অ্যাসাইনমেন্ট হাতে পেয়েছ। ষষ্ঠ অ্যাসাইনমেন্টের মাঝে অনেকগুলি প্রশ্ন উল্লেখ আছে, তো সবগুলি প্রশ্ন একসাথে সমাধান করা সময়ের ব্যাপার, তাই আমি কয়েকটি পর্বে সমাধান করার চেষ্টা করছি। আমি গত পর্বে কিছু সমাধান করেছি। আজ আমি সৃজনশীল 2 বোর্ডে লিখেছি, আমি উপস্থাপন করছি। তোমরা অ্যাসাইনমেন্টের সাথে মিলিয়ে নিতে পারো। অ্যাসাইনমেন্ট ষষ্ঠ, বিষয় গণিত, সৃজনশীল 2। a সমান 4 to the power 2p plus 1, b সমান আছে আমাদের 7 to the power m plus 1 by 7 to the power m bracket m minus 1, c equal to 49 to the power m plus 1 by 7 to the power m minus 1 bracket m plus 1, এবং d equal to 7 log 10 by 9 bracket minus 2 log bracket 25 by 24 first bracket close plus 3 log 81 by 80। এর হচ্ছে আমাদের উদ্দীপক। এর ধারাবাহিকতায় প্রশ্ন হলো a সমান 128 হলে p এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে b divided c equal to 1 by 49। দেখাও যে d equal to log 2। এগুলি হচ্ছে আমাদের সমস্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এক একটি করে সমাধান করার চেষ্টা করছি। যেহেতু আমাদের ক নাম্বার প্রশ্ন করেছে a সমান 128, সুতরাং আমাদের এর মানের সাহায্যে আমাদের কি করতে হবে, p এর মান নির্ণয় করতে হবে। তাই আমি লিখেছি ক দেওয়া আছে a equal to 4 to the power 2p plus 1। এখন a equal to কত, 1 to 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর মান উল্লেখ আছে আমাদের 4 to the power 2p plus 1 equal to 128। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 to the power 2 মানে 2 দুগুণে 4, যেহেতু 2 এখানে পাওয়ারের সাথে পাওয়ার গুণ, 2p plus 1 equal to, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 8 আমরা লসাগু করতে পারি। 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 2 3 4 5 6 7। তাহলে 2 to the power 7 আমরা দিতে পারি, 2 to the power 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 to the power গুণ করে দিই, 2 দুগুণে 4, p plus 2 কে 2 equal to 2 to the power 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সূচকের নিয়ম যে বৃত্তি সমান থাকে তাহলে আমরা উভয়দিকে বাদ দিতে পারি। তাহলে থাকে আমাদের 4p plus 2 equal to 7। তাহলে 4p পক্ষান্তর করলে তার চিহ্ন পরিবর্তন, 7 minus 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4p equal to আমাদের 5, সুতরাং p equal to কত আমাদের 5/4। এটাই নির্ণয় p এর মান। সুতরাং নির্ণয়
পি এর মান 5/4 এইটাই আনসার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। দেওয়া আছে a সমান সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এখন আমাদের নির্ণয় করতে হবে a ইকুয়াল টু 128 হলে p এর মান নির্ণয় করো। তো এখন a ইকুয়াল টু 128, যেহেতু এর মান আছে আমাদের 4 টু দি পাওয়ার 2p প্লাস 1, তাহলে এর স্থানে আমরা লিখেছি 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 এর ভাঙতে পারি 2 দুগুণে 4, তাহলে এই 2 আমাদের পাওয়ার হয়ে গেছে, এটা আমাদের পাওয়ারের সাথে পাওয়ার গুণ, আর এটা আমরা লসাগু করে দেখেছি, এবার আমরা করেছি। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে কত 128, 2 টু দি পাওয়ার 7 আমরা এখানে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটুকু গুণ অবস্থায় আছে, তাহলে 2 দুগুণে 4 পরে প্লাসে প্লাস 2 কে 2 টু দি পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিত্তি আমাদের সমান, তাহলে দিকে বাদ দেওয়ার পর 4p প্লাস 2 ইকুয়াল টু আমাদের কত 7। তাহলে আমি লিখতে পারি 2p, যেহেতু এটা p ছাড়া তাহলে সংখ্যা আছে, সংখ্যাগুলি পক্ষান্তর করলাম, যে 7 মাইনাস 2 প্লাস আছে মাইনাস, তাহলে তাই আমাদের কত 5। তাহলে যেহেতু আমাদের p এর মান দরকার, তাহলে p এর সাথে যেহেতু 4 গুণ অবস্থা আছে, তো দিয়ে গেলে আমাদের কি হবে 5 হবে। তাই 5/4 এটি আমাদের নির্ণয় আমাদের মান, নির্ণয় p এর মান হলো 5/4, এটাই আমাদের কি আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে দেওয়া আছে আমাদের খ নাম্বার, উদ্দীপকের আলোকে যে প্রশ্ন করেছে, সে প্রশ্ন হলো প্রমাণ করো যে বি ভাগ সি। যেহেতু বিসির মান এখানে, তাই আমি বিসির মান আনতে চাচ্ছি। যেটুকু আমরা মুছে ফেলি, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা, দেওয়া আছে দেখি নাম্বার খ, দেওয়া আছে b ইকুয়াল টু 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার ব্র্যাকেট m মাইনাস 1, c ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 9 m plus 1 by 7 to the power m minus 1 m plus 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টে প্রশ্ন করেছে যে প্রমাণ করে যে b ডিভাইডেড c ইকুয়াল টু 1/49 প্রমাণ করতে হবে। তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু b ডিভাইডেড c। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, b এর মান উল্লেখ আছে 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m ব্র্যাকেট m মাইনাস 1, এই ডিভাইডেড c এর মান হলো 49 m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেট m প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই আমি লিখে দিলাম, 7 টু দি পাওয়ার m পাওয়ারের সাথে ব্র্যাকেট চেঞ্জ করলাম, উল্টায় দিলাম, ভাগ 7×7=50। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 7 টু দি পাওয়ার 2 মানে কত 7×7=49, যেহেতু 2 এখানে পাওয়ার হয়ে গেছে, তাই পাওয়ারের সাথে পাওয়ার গুণ m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু গুণ আছে, আমরা যে জায়গায় গুণ আছে গুণ করে দিব, এটা যা আছে তাই লিখবো, m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m স্কয়ার মাইনাস m ওকে m ডিভাইডেড, এখানে লিখতে পারি 7 টু দি পাওয়ার 2m প্লাস 2 কে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র পড়েছিলাম a মাইনাস b ইন্টু a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a বলতে m আর b বলতে 1, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার না দিলেও চলবে, 1 এর যত পাওয়ার থাকে তাই না কেন, তার মান কি হবে আমাদের 1 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে বাকি অংশটুকু লিখেছি। যেহেতু আমরা জানি সূচকীয় নিয়ম অনুপাতে যে
ভাগ অবস্থা থাকলে বেস যদি একই থাকে, বেস সমান যদি ভাগ অবস্থা থাকে, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ারের চিহ্ন পরিবর্তন। তা আমরা একটা বৃত্তি নিব যে 7 টু দি পাওয়ার m প্লাস 1, নিচেটা চিহ্ন পরিবর্তন m স্কয়ার প্লাস n ডিভাইডেড এই সোজা দিতে হবে। সেম একই বৃত্তি আমাদের সমান, চিহ্ন পরিবর্তন হবে নিচের অংশে। তাহলে 2 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমাদের কি ভাগ অবস্থা আছে, বেশ সমান, তাহলে যার সামনে ভাগ আছে তার পাওয়ার চিহ্ন পরিবর্তন। তাহলে দুটি বৃত্তি আমাদের একই জিনিস আছে, তাহলে একটি বৃত্তি নিয়ে তাহলে একটা m আর একটা m 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার, যেহেতু তার সামনে ভাগ আছে তার পাওয়ার চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাইনাস 1 আর প্লাস 1 কাটা, m স্কয়ার মাইনাসের m স্কয়ার প্লাসের কাটা, 2m মাইনাসের 2m প্লাসের কাটা, 2 টু দি পাওয়ার মাইনাস 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনভার্স অবস্থা থাকলে 1 বাই তার স্কয়ার হবে, এই টুটা তার উপর হয়ে যাবে, 1 বাই 7 7 কত 49। এইটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড বা কাঙ্ক্ষিত ফল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ, যেহেতু প্রমাণ করতে বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের যে প্রশ্ন ছিল যে প্রমাণ করে যে বি বা সি, যেহেতু বি এবং সির মান আমাদের প্রয়োজন, তাহলে শুধু আমরা দেওয়া আছে দেখলাম বি এবং সির মানটুকু, যে দেওয়া আছে বি ইকুয়াল টু 7 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m ব্র্যাকেট m মাইনাস 1, সি ইকুয়াল টু 49 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 7 টু দি পাওয়ার m মাইনাস 1 ব্র্যাকেট m প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড লিখেছি বি ডিভাইডেড সি। বির মান আমরা যা আছে বি স্থান আমরা লিখেছি এইটুকু, এখানে লিখলাম এই ভাগ, সির মান এইটুকু আছে, আমরা এইটুকু আমরা সির মান এখানে লিখেছি সির স্থানে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিছু কাজ করতে হবে। m টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই ঠিক রাখলাম, m টু দি পাওয়ার m ব্র্যাকেট m মাইনাস 1, যেহেতু এখানে কি আছে আমাদের 49, বাংলা যায় 7 7 49, 7 স্কয়ার মানে 2 দুগুণে কত, এখানে 7 7 49 হয়েছে। তাহলে 2 যেহেতু আছে, 2টা এখন কি পাওয়ার হয়ে গেছে, তাহলে m প্লাস 1 আমাদের পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার গুণ। তাহলে আমরা 7 টু দি পাওয়ার m মাইনাস 1 m মাইনাস m প্লাস 1 সূত্রের সুবিধার্থে আমরা ব্র্যাকেট এখানে ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপরে যা আছে তাই লিখলাম, যেহেতু m এইটুকুর সাথে গুণ অবস্থা আছে, যেহেতু ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, m m m স্কয়ার প্লাস মাইনাস মাইনাস m ওকে m। তো এখানে আমরা লিখতে পারি 7 টু দি পাওয়ার 2, যেহেতু গুণ অবস্থা আছে 2m প্লাসে প্লাসে প্লাস 2 ওকে 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা সূত্র এখানে প্রয়োগ করতে পারি, a মাইনাস b ইনটু a প্লাস b ইনটু, অথবা a প্লাস b ইনটু মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। a বলতে এখানে m আর b বলতে আমাদের এখানে 1 ধরতে হবে, তাহলে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার না দিন স্কয়ার এখানে দিলেও হতো, কিন্তু আমরা জানি যে 1 যত পাওয়ার হোক না কেন তার মান 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের ভগ্নাংশের ভাগ আছে, তাহলে যেহেতু আমাদের বৃত্তি সমান, তাহলে একটি বৃত্তি নিয়ে সূচকের নিয়ম অনুপাতে বেশ সমান যদি ভাগ অবস্থা থাকে, উপরে পাওয়ার ঠিক নিচের পাওয়ারের চিহ্ন পরিবর্তন। তাই আমরা এখানে করেছি যে m প্লাস 1 প্লাস আছে মাইনাস m স্কয়ার আর মাইনাস m আছে প্লাস m। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাগ দিতে হবে বৃত্তের সোজা এই এখানে। তাহলে একইভাবে আমরা দুটি বৃত্তিতে আমরা একটি বৃত্তি 7 এখানে নিয়েছি, তাহলে উপরে পাওয়ার ঠিক রাখতে হবে 2m প্লাস 2 2m প্লাস 2, নিচের পাওয়ারের চিহ্ন পরিবর্তন, প্লাস আছে মাইনাস m স্কয়ার মাইনাস m আছে প্লাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের সরাসরি ভাগ আছে, এখানেও বৃত্তি বেশ সমান, ভাগ অবস্থা যেহেতু আছে একটা বেস নিয়ে এই পাওয়ার ঠিক রেখে, তাহলে আমরা এখানে একটু যোগ আছে আমরা করে ফেলি, m একটা m আমাদের 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এখানে এই বৃত্তির সামনে ভাগ আছে, তার পাওয়ারের চিহ্ন পরিবর্তন, তাহলে প্লাস আছে মাইনাস 2m প্লাস আছে মাইনাস 2 মাইনাস আছে প্লাস m স্কয়ার প্লাস আছে মাইনাস 1। মাইনাস 1 আর প্লাস 1 আমাদের সমান সংখ্যা বিপরীত চিহ্ন কাটা যায়, m স্কয়ার প্লাস আর m স্কয়ার মাইনাসের কাটা, 2m মাইনাস 2m প্লাসের কাটা, কাটার পর আমাদের থাকে 7 টু দি পাওয়ার মাইনাস 2।
যেহেতু এখানে ইনভার্স হিসেবে কাজ করছে মাইনাস আছে 1 বাই যে যত পাওয়ার থাকবে কেন এখানে তা উল্লেখ করতে হবে। যেহেতু 2 আছে আমরা এখানে 2 উল্লেখ করলাম, মানে 1 থাকতো তা না করলে চলতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো এখন যেহেতু 7 স্কয়ার আছে 7 7 49, এইটাই আমাদের কি 1 বাই কত 49, এইটাই আমাদের কাঙ্ক্ষিত ফল, এইটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলেছে সেই জন্য আমরা লিখেছি প্রুফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরে আমাদের ঘ যে সমস্যা সেটা হলো যে দেখাও যে d = log 2, এটা তোমাদের অ্যাসাইনমেন্টে দেখাচ্ছে যে দেখাও যে d = log 2, শুধু আমাদের d এর মান চেয়েছে, তা আমরা দেওয়া আছে লিখি যে d দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নাম্বার গ দেওয়া আছে d এখানে d = 7 log 10 by 9 bracket minus 2 log 25 by 24 bracket plus 3 log 81 by 80। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু দেখাও কথা বলেছে তা আমরা লেফট হ্যান্ড সাইড লিখি লেফট হ্যান্ড সাইড = d। এখানে যেহেতু d এর মান লেখা আছে, 7 log 10 by 9 minus 2 log 25 by 24 plus 3 log 81 by 80। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে লিখতে পারি যে log 10 এর ভাগে 5 দুগুণে 10 বাই 3 স্কয়ার, 3 3 একা 9। যেহেতু আমাদের এখানে সংখ্যা আছে, সংখ্যাটা আমাদের পাওয়ারে চলে গেল, পাওয়ার লগ এর নিয়ম অনুপাতে, সূত্র অনুপাতে মাইনাস লগ 5 5 25, আর যেহেতু 24 আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাঙতে পারি 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, তাহলে 2 টু দি পাওয়ার 3 × 3 দিতে পারি। 3 আর 24 আমরা লিখতে পারি 2 পাওয়ার 3 × 3 টু দি পাওয়ার, এই 2টা পাওয়ার হিসাবে চলে যাবে, প্লাস লগ 81 আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 3 27 81, 3 9 27, 3 13 9, তাহলে 3 টু দি পাওয়ার 4 দিলে আমাদের 81 হবে। 3 টু দি পাওয়ার 4 আর 80 আমরা যদি উৎপাদক করি তাহলে 40 দুগুণে 80, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 2 টু দি পাওয়ার 4 × 5, তাহলে 2 টু দি পাওয়ার 4 × 5 টু দি পাওয়ার আমাদের 3। এখন যে জায়গায় সংখ্যা আছে আমরা পাওয়ারে নিয়ে গেলাম, এখন পাওয়ার আমরা গুণ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, log 5 টু দি পাওয়ার 7 × 2 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 7 দুগুণে 14 মাইনাস log 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4 আর 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার 2 প্লাস log 3 টু দি পাওয়ার 3 4 12, 2 টু দি পাওয়ার 3 4 12 × 5 টু দি পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ার আমরা গুণ করেছি। এখন যেহেতু গুণের কাজ শেষ হয়েছে, এখন আমরা যদি লগ কমন নিই তাহলে যে জায়গায় মাইনাস আছে হবে আমাদের কি ভাগ, আর যেখানে যোগ আছে সেখানে আমাদের হবে গুণ। তাই এখানে আমাদের লগ যদি কমন নেই তাহলে 5 টু দি পাওয়ার 7 × 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 6 × 3 টু দি পাওয়ার 2 গুণ 3 to the power 12 by 2 to the power 12 into 5 to the power 3।
যেহেতু এখানে বাক আছে তাহলে আমাদের গুণ হবে, গুণ হলে আমাদের লব হরে পরিণত হবে আর হর লবে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লব 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 যা আছে তাই লিখেছি, 3 টু দি পাওয়ার 14 গুণ 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার বাই 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12 বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমার জায়গা স্বল্পতার জন্য আমি আবার এখানে করার চেষ্টা করছি। লগ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখতে হবে যেহেতু সবটুকু আমাদের গুণ অবস্থা আছে, এখন 2 টু দি পাওয়ার বেস সমান পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 13 ইন্টু 3 টু দি পাওয়ার 14 বেস সমান পাওয়ার যোগ 14, 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7। আমাদের হরেও তাই আছে, 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 14, 3 টু দি পাওয়ার 14 ইন্টু 5 টু দি পাওয়ার বেস সমান পাওয়ার যোগ 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমরা এখানে ভাগ করে দিতেও পারি, আবার উপরে নিচে আমরা সমান সংখ্যা যেহেতু বাদ দিতেও পারি, তাহলে লগ 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12 ইন্টু 3 টু দি পাওয়ার 14 মাইনাস 14, 5 টু দি পাওয়ার 7 মাইনাস 7। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেস সমান পাওয়ার বিয়োগ করে দিলাম, তাহলে লগ 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0, কাটাকাটির পর কাটাকাটি চলে আসবে 0, লগ 2 কে 2 ইন্টু 1 ইন্টু 1, তাহলে আমরা লিখতে পারি লগ 2 কে 2, এইটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড, এইটাই শুড SHOWED। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি আবার বোঝানোর চেষ্টা করছি। আমাদের ডি এর মান আগে বলেছে যা এখানে উল্লেখ আছে, দেওয়া আছে লিখেছি। গ নাম্বার বলেছে প্রমাণ করেছে ডি ইকুয়াল টু কত, লগ 2। তো লেফট হ্যান্ড সাইড লিখে ডি উল্লেখ করেছে এখানে, তাহলে ডি এর মান এখানে যা ছিল তাই আমরা এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লগের নিয়ম অনুপাতে কি হয়, সংখ্যা পাওয়ারে চলে যায়, আবার পাওয়ার সংখ্যা চলে আসে, আমাদের সূত্র আছে যা পূর্বের শ্রেণীতে বা পূর্বের ক্লাসে আমরা এগুলো উল্লেখ করেছি। তাহলে লগ 5 দুগুণে 10 আর 3 তিরাকা 9, আর এই যে সংখ্যাটা ছিল পাওয়ারে চলে গেল, ব্র্যাকেট দাও পাওয়ারে পড়ে দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মাইনাস লগ 5 5 25, এখন আমি উপরে 3 8 24 আমরা উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দেখাইছি এবং 3 8 24 হয়েছে, আর আমাদের 2 পাওয়ার হলো আমাদের 2 প্লাস লগ 3 টু দি পাওয়ার কত আমাদের 4, যে কথা 81 আমাদের একই কথা, আর 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 উৎপাদক করে দেখানো হয়েছিল, তাহলে আমাদের হচ্ছে 16 আর হচ্ছে 5 গুণ অবস্থাতে 584। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ারে করুন, এখানে পাওয়ার উল্লেখ নাই তবু 1 আছে, তাহলে 7 আবার উপরে পাওয়ার 7 টু দি পাওয়ার 7 দুগুণ আমাদের 14, 3 টু দি পাওয়ার 14 মাইনাস লগ 2 দুগুণে 4, 5 টু দি পাওয়ার 4 বাই 2 টু দি পাওয়ার 3 দুগুণে 6, 3 টু দি পাওয়ার আমাদের 2 যেহেতু 1 আছে, প্লাস লগ 3 টু দি পাওয়ার 12 3 ছাড়া 12 বাই 2 টু দি পাওয়ার 12 3 ছাড়া 12, 5 টু দি পাওয়ার আমাদের এখানে 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে পাওয়ারের গুণ শেষ, যেহেতু এখানে আমাদের মাইনাস এবং প্লাস আছে, লগের নিয়ম অনুপাতে আমরা জানি যে লগ যদি কমন নেই, যে জায়গা মাইনাস আছে কেন হবে আমাদের কি, আমাদের ডিভাইডেড, আর যেখানে আমাদের প্লাস আছে সেখানে আমাদের কত ইনটু হবে। এখানে লগ কমন নেওয়ার পর এটা যা আছে তাই লিখেছি, নিয়ম অনুপাতে মাইনাস ভাগ হয়ে গেছে এখানে,
তাহলে যা আছে তাই এখানে উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে প্লাস আছে, ইন্টু হয়ে গেছে, যা আছে তা এখানে লিখেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভাগ থাকে তাহলে হয় আমাদের ইন্টু ভাগের কাজ করলে একটা শর্ত আছে যে লব হরে পরিণত, হর লবে পরিণত হবে, তাই এখানে উল্লেখ করেছি। তাই 2 টু দি পাওয়ার আমরা 6 ইন্টু 3 টু দি পাওয়ার 2 বাই কত 5 টু দি পাওয়ার কত আমাদের 4, এটা যা আছে তাই উল্লেখ করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপরে অংশটুকু আমরা চিন্তা করব যে বেশ সমান যোগ অবস্থা থাকলে পাওয়ার হবে আমাদের কি, গুণ অবস্থা থেকে পাওয়ার হবে যোগ। এভাবে আমরা কি করেছি, ধারাবাহিকভাবে এইগুলি শেষ পর্যন্ত আমরা সমাধান করে দিতে পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যুতের জুলের কারণে ক্লাস একটু সমস্যা হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।